and there wouldn't be a factory in the world that was working. ভেনেজুয়েলায় হামলার বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মনস্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উত্তেজনা পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি সতর্কতা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আফগানিস্তানের মতো চিরকালীন যুদ্ধ চায় না বলে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন নিকোলাস মাদুরো। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় সারা দেশে নিয়মিত সামরিক ইউনিট এবং বেসামরিক মিলিশিয়াদের একত্রিত করেছে মাদুরো প্রশাসন। ভেনেজুয়েলা সরকার বলেছে, সম্ভাব্য মার্কিন হামলার মুখে বৃহৎ পরিসরে সেনা ও বেসামরিক সৈন্য মোতায়েন শুরু করেছে তারা। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, ইন্ডিপেন্ডেন্স প্ল্যান 200-এর উচ্চতর পর্যায় সক্রিয় করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদারের উদ্যোগ। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, দেশটির সামরিক বাহিনী ঐক্যবদ্ধ এবং ভেনেজুয়েলার ওপর কোনো আগ্রাসন সমর্থন করে না তার দেশের 90% বেশি মানুষ। 2 দশকেরও বেশি সময় ধরে শ্যাভিজমো মতাদর্শের অধীনে গড়ে ওঠা ভেনেজুয়েলার সামরিক প্রতিষ্ঠানের রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন খুবই দৃঢ় বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে চরম পর্যায়ে পৌঁছে গেছে ওয়াশিংটন কারাকাস উত্তেজনা। স্থানীয় সময় শুক্রবার নতুন করে যুদ্ধ উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় হামলার বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মনস্থির করার কথা জানান ট্রাম্প। তবে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি। এ সময় ট্রাম্প দাবি করেন, মাদক চোরাচালান নিয়ন্ত্রণে ফলপ্রসূ হচ্ছে তার প্রশাসনের প্রচেষ্টা। গত 2 মাসে দক্ষিণ আমেরিকা থেকে আমেরিকায় মাদক পরিবহনের দাবি করা কমপক্ষে 21টি জাহাজে মারাত্মক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 80 জন। নিহতরা চোরাচালানের সাথে জড়িত কিনা এ বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ওয়াশিংটন। এর মধ্যেই বৃহস্পতিবার মাদক সন্ত্রাসীদের অপসারণের জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে একটি নতুন মিশন শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন এবং যুদ্ধ বিভাগ তা বাস্তবায়ন করছে। অনেক বিশেষজ্ঞের মতে আমেরিকার প্রধান কৌশল এখনও রাজনৈতিক, সামরিক নয়। ভেনেজুয়েলার বিশ্লেষক কার্লোস পিনা বলেন, ট্রাম্পের লক্ষ্য মাদুরোকে চাপের মুখে পদত্যাগে বাধ্য করা। সরাসরি আক্রমণ সবচেয়ে কম পছন্দনীয় বিকল্প। তবে তিনি সতর্ক করে বলেন, এত বড় সামরিক উপস্থিতি দেখানোর পর মার্কিন সেনারা পিছু হটলে তা ট্রাম্পের জন্য রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা হবে। ফলে চাপ কমানোর বদলে আরো বাড়তে পারে বলে মত তার। রায়হান কবির শুভ্র, ৭১।